আমার প্রিন্সিপাল কইতো দেশে হুজুররা কোনোদিন ক্ষমতায় যাইতে পারলো না, কিন্তু কিছু মিলে কয় হুজুরা দেশটা রেখাইছে। ক্ষমতায় মেম্বার সাহেব, ক্ষমতায় চেয়ারম্যান সাহেব, ক্ষমতায় এমপি সাহেব, আর দোষটা পড়ে যায় কোথায়? হুজুরের উপর। হুজুরকে ইমামতি করতে হয়, এখানে 400 লোক এসেছি, হুজুরকে দায়িত্ব দেওয়া হয়েছে 400 লোকের ইমামতি করার জন্য। হুজুরের ড্রেস ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, পর্দা ঠিক আছে কিনা, হুজুরের চরিত্র ঠিক আছে কিনা, এলেমা কালাম ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা, ভালো করে চেক করো, প্রয়োজনে স্ক্যান করো, প্রয়োজনে সিটি স্ক্যান এমআরআই করো, সব ঠিকঠাক করো। কত লোকের ইমাম? কত লোকের? 400 লোকের ইমামের এত স্ক্যান করা লাগে, এত ভাইবা নেওয়া লাগে। আর আমার বাউফলে 5.5 লক্ষ মানুষের ইমাম যখন নিয়োগ করেন, তখন কোন জায়গায় এই টেস্টগুলো থাকে? এই টেস্টগুলো কোথায় থাকে? এলাকার মেম্বার নির্বাচনে এই টেস্টগুলো কোথায় থাকে? উনি তো এলাকার ইমাম। চেয়ারম্যান নির্বাচনে টেস্টগুলো কোথায় থাকে? উনি তো ওই ইউনিয়নের ইমাম। সোনার মদিনা কখন হয়েছে? যখন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতিও ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই মদিনা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন তিনি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজে ইমাম এবং নেতা এক না হবে, ততক্ষণ সোনার বাউফল, সোনার বাংলা হবে না। আহারে, কোথায় সোনার বাংলা পাবেন? কিসের সোনার বাংলা? শফিকুল ইসলাম মাসুদের মতো এরকম আরো 2,000 এমপি হইল সোনার বাউফল হবে না। এত সহজ নয়। সোনার বাউফল হবে তখন এই মদের আয়াত নাজিল করার পর শুধু চোখের নিচে আর আলমারির গুলো ফেলায় নাই, যে মদ আগে পান করে ফেলেছিল গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহকে সাক্ষী রেখে বলেছিল, আল্লাহ রে, এগুলো তো আগে খাইয়ে ফেলেছি, হারাম করে ফেলেছো তুমি, এগুলো আমার পেটের মধ্যে আমি রাখতে চাই না। গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করে এগুলো ফেলাই দিয়েছে। সুবহানাল্লাহ। কি চাই আমরা? সোনার বাংলা। তো সোনার বাংলা চাইতে হইলে তো আগে ফিরে যেতে হবে সোনার মদিনার কাছে। সোনার মদিনা পাওয়ার জন্য যদি আগে চাইতে হয়, তাহলে তো ফিরে যেতে হবে মহাগ্রন্থ কোরআনের কাছে। সেই কোরআন আগে ছিল, এখন তো আর নাই আমাদের কাছে। মহাগ্রন্থ আল কোরআন দিয়ে কিছু সোনার মানুষ বানানো যায়, সেই সোনার মানুষ দিয়ে সোনার মদিনা তৈরি করা যায়, এটা প্রমাণিত। তাহলে ওই মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে আছে, সেই কোরআন দিয়ে আমরা কেন সোনার মানুষ তৈরি করতে পারছি না? আর সেই সোনার মানুষ দিয়ে কেন আমরা সোনার বাংলা করতে পারছি না? এই প্রশ্ন কি আমাদের করা উচিত না উচিত না? আল্লাহকে ভয় করাটা কেমন বোঝানো হয়েছে? মদ হারাম হয়ে গেছে, ভালো করে বুঝেন, মদ হারাম হয়ে গেছে। মদের আয়াত হারামের নাজিল হয়ে গেছে, মাদক বন্ধ হয় না, হবে কিভাবে? সচেতন তো আমাদের হইতে হবে। মদের আয়াত 4 দফায় নাজিল হয়েছে, শেষ দফা যখন নাজিল হয়েছে এটা হারাম, এখন থেকে এটা অবৈধ, এটা তোমরা আর খাইতে পারবা না। তখন ওরা মনে করলো যা কেনা হয়েছে, এগুলো তো আয়াত নাজিলের আগে কেনা, জিনিস নষ্ট করে লাভ কি? আল্লাহ ভরসা, শেষ হোক এগুলা। কি বলেন? এটা যদি ওই জমানায় না হইতো, এই জমানায় হইতো, এরকম বলার লোক কনক দিয়ে 2-4 জন আমরা পাইতাম না। শুধুমাত্র কেনা টানা, চোখের ভিতরে যেটা ছিল, ড্রামের ভিতরে যেটা ছিল, সবগুলো মদ বোতল রাস্তায় সারিতে সারিতে ফেলে দেওয়া হচ্ছে। কার ভয়? গোয়েন্দা লাগে নাই, পুলিশ লাগে নাই, কথায় কথায় ডিসি কে ফোন করা লাগে নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে ঘরে গিয়ে সার্চ করতে হয় নাই। শুধু আয়াত নাজিল হয়েছে, জানতে পেরেছে মদ হারাম হয়ে গেছে, ঘরের ভিতর থেকে, ড্রয়ারের ভিতর থেকে, কামরার ভিতর থেকে, আলমারির ভিতর থেকে যার যার দায়িত্ব নিয়ে মদগুলো রাস্তায় ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত শেষ। এটার নাম তাকওয়া? আহারে, কোথায় সোনার বাংলা পাবেন? কিসের সোনার বাংলা? শফিকুল ইসলাম মাসুদের মতো এরকম আরো 2,000 এমপি হইল সোনার বাউফল হবে না। এত সহজ নয়। সোনার বাউফল হবে তখন এই মদের আয়াত নাজিল করার পর শুধু চোখের নিচে আর আলমারির গুলো ফেলায় নাই, যে মদ আগে পান করে ফেলেছিল গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহকে সাক্ষী রেখে বলেছিল, আল্লাহ রে, এগুলো তো আগে খাইয়ে ফেলেছি, হারাম করে ফেলেছো তুমি, এগুলো আমার পেটের মধ্যে আমি রাখতে চাই না। গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করে এগুলো ফেলাই দিয়েছে। সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম কি? এই তাকওয়া আমাদের লাগবে না। তো মুসলিয়ান ইকরাম, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি এটা মনে করেছে যে আমি তাদেরকে সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা, আমি কি তাদেরকে অর্থহীন কোনো কাজে, লক্ষ্যহীন কোনো কাজে, টার্গেটলেস, গুরুত্বহীন কোনো কাজে কি আমি সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অথচ তাদেরকে তো আমার কাছে তাদের এই দায়িত্ব পালন করে জবাব নিয়ে আমার কাছে ফিরে আসতে হবে। এটা কার কথা? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে তিনি একটা পরিচয় দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার কাজের মাধ্যমে এবার প্রমাণ হবে
আমি আল্লাহর খলিফা নাকি আমি শয়তানের খলিফা? আমরা কার খলিফা? জোরে সরে আল্লাহর খলিফা। খলিফার কাজ কি? খলিফার কাজ কি হবে? আল্লাহ তাআলা এটা বলে দিয়ে একটা কোরআন, একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন না দেন নাই? এখন কোরআন আমাদেরকে দিয়েছেন কাজের জন্য। সেই কোরআনকে কাজের জন্য কাজে না লাগাইয়া আমরা এটা শুধু পড়তে থাকলাম। যিনি প্রতিনিধি তিনিও পড়েন, যিনি টিওনো তিনিও পড়েন, যিনি পাঠাইছেন তিনি বলতেছেন যে শুধু পড়লে হবে না, এটা কাজে পরিণত করতে হবে। এখন আমরা সেই কোরআন দিয়ে সালাত আদায় করি, সেই কোরআন পড়ে সওয়াব অর্জন করি, অথচ কথা ছিল এই কোরআন দিয়ে আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটা কি শুধু মুখে বললে হবে, নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করে দেখাইছেন? সেই রাষ্ট্রের নাম কি? সোনার মদিনা। কি মদিনা? সোনা দিয়ে বাঁধানো ছিল না, কিন্তু এই কোরআন দিয়ে এমন কিছু মানুষ তৈরি করা হয়েছে, সেই মানুষগুলোর নাম ছিল সোনার মানুষ। কি মানুষ? আর সেই সোনার মানুষেরা যে রাষ্ট্র পরিচালনা করেছেন ওই রাষ্ট্রের নাম দিয়েছিল জনগণ সোনার মদিনা। এখন আমরা যদি সোনার বাউফল চাই, বুঝা যায় না? এখন আমরা যদি সোনার বাংলা চাই, চাই মানে কি? চাই এই তো আছে। কত বছর ধরে চাইতে আছে? 54 বছর। কত বছর? এখন 55 বছরে পড়ছে। কি চাই আমরা? সোনার বাংলা। তো সোনার বাংলা চাইতে হইলে তো আগে ফিরে যেতে হবে সোনার মদিনার কাছে। সোনার মদিনা পাওয়ার জন্য যদি আগে চাইতে হয় তাহলে তো ফিরে যেতে হবে মহাগ্রন্থ কোরআনের কাছে। সেই কোরআন আগে ছিল, এখন তো আর নাই আমাদের কাছে। আচ্ছা, সহজ একটা জবাব কেন আমরা বলতে পারি না? সোনার মানুষ হইতে হইলে ত্যাগ করতে হবে না ভোগ করতে হবে? সোনার মানুষেরা ভোগে বিশ্বাসী না ত্যাগে বিশ্বাসী? আলহামদুলিল্লাহ, এখন তো আমাদের সমাজে শুধু ত্যাগী মানুষ পাওয়া যায়, ভোগ করা মানুষ তো নাই বললেই চলে। ভাইয়েরা, গরু কোরবানি করে শুধু ত্যাগ করা যায় না। গরু কোরবানি এটা প্রতীকী কোরবানি। এই গরু কোরবানির মধ্য দিয়ে, ছাগল কোরবানির মধ্য দিয়ে, মহিষ, দুম্বা, উট কোরবানির মধ্য দিয়ে মূলত আপনি আল্লাহকে একটা স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ রে এইরকম একটা পশু জবাই করে আপনারে আজকে বলে দিলাম আমার মধ্যে এরকম একটা পশু ছিল, যে পশুটা খালি খাইতে চায়, খালি ভোগ করতে চায়, ত্যাগ করতে চায় না, দিতে চায় না, খালি নিতে চায়। ওই পশুটারে আজকে আমি কোরবানি করে এখন থেকে ভোগ মুক্ত হয়ে আমি ত্যাগের জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটার নাম কি? কোরবানি। এটার নাম কি? কোরবানি। আর আমরা খালি গরু কোরবানি করি আর খাওয়া দাওয়ার জন্য আবার ঠিক আগের চেয়ে কয়েক গুণ প্রস্তুতি নিয়ে আলে, আবার আগের মতো প্রস্তুতি নিয়ে ফেলি। আল্লাহ তাআলা মানুষের মধ্যে দুটো সত্তা দিয়েছেন, একটা মানবিক সত্তা, একটা পাশবিক সত্তা, একটা নৈতিক সত্তা, একটা পাশবিক সত্তা। এই কোরবানির মধ্য দিয়ে আমার ভিতরে যে একটা পশু অবস্থান করে ওই পশুটাকে জবাই করতে হবে। যেই পশুটা আমাকে গীবত করতে বলে, যেই পশুটা আমাকে সমালোচনা করতে বলে, যেই পশুটা আমাকে মিথ্যা কথা বলতে বলে, যেই পশুটা আমাকে হারাম খাইতে উৎসাহিত উদ্বুদ্ধ করে, যেই পশুটা আমাকে মিথ্যা কথা বলতে বলে, ওই পশুটাকে কোরবানি না করে বছরের পর বছর, মাসের পর মাস, জীবনের পর জীবন যদি আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, উট, মহিষ কোরবানি করতে থাকি, আমাদের কোরবানিতে খুব একটা সমাজ পরিবর্তন। তাহলে আল্লাহ কোরবানির মাধ্যমে গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ কোনো কিছুই রক্ত মাংস তিনি আমাদের কাছ থেকে নেন না। তিনি এর মাধ্যমে নেন কি? তাকওয়া। জোরে বলেন, কি নেন? আরো জোরে, আরো একটু জোরে বলেন। তাকওয়া। তাকওয়া মানে কি? খোদাভীতি। আল্লাহকে কি করা? ভয় করা। ভয় করাটা কেমন জিজ্ঞেস করা হলো। তাকওয়াটা কি বুঝার জন্য সহজে বলেন, সহজে বোঝার জন্য চারটা জিনিস। কয়টা? কয়টা? জোরে। চারটা। চারটা জিনিস। নাম্বার 1, তাকওয়া বুঝতে হলে প্রথমে এমন একটা রাস্তা সামনে রাখো যে রাস্তাটা চিকন। রাস্তাটা কি ভাই? চিকনা রাস্তা, সরু। 2 নাম্বার হলো রাস্তার দুই পাশে, এক পাশে না, কয় পাশে? দুই পাশে কাটা বিছানো। কি বিছানো? চিকন রাস্তা, দুই পাশে কি বিছানো? কাটা বিছানো। 3 নাম্বার হলো এরকম একটা পাঞ্জাবি, সাদা কাপড় ধবধবে পরে এই রাস্তা দিয়ে তোমাকে হাইটা যাইতে হবে, কিন্তু কোনো কাটা তোমার গায়ে লাগানো যাবে না। এটার নাম কি? জোরে সরে। 4 নাম্বার হইলো, আমার প্রিন্সিপাল বলতেন 4 নাম্বারটা হইলো মূল কথা। বেড়া আমি বললাম, হুজুর মূল কথাটা কি? তাই তোরে যদি জিগায় কেউ, তো হুজুর প্রিন্সিপালরা তো আমাদেরকে একটু তুই করে স্নেহ করতেন, আদর করতেন। তোরে যদি কেউ জিগায় যে একমাত্র রাস্তা, দুই পাশে কাটা বিছানো, রাস্তাটা সরু,
এবং দিস ইজ অনলি ওয়ে, আর রাস্তা নাই। এইটা বলার আগে যদি তোমার এই তিনটা কন্ডিশন দিয়ে বলে দুই পাশে কাটা বিছানো, রাস্তাটা সরু, পাঞ্জাবি পরে এটার মধ্যে দিয়ে যাইতে হবে, তাহলে তুমি কি বলবা? আমি বলবো হুজুর, বলবো যে আমি সাবধানে সতর্কভাবে যাব যেন কাটা আমার গায়ে না লাগে। কয় যে কথা সত্য কও নাই। আমি বললাম সত্য কথাটা কি হুজুর? বলছে সত্য কথাটা হইলো তুই প্রথমেই বলবি দেশের রাস্তার কি অভাব করছে মিয়া। ইসলামের রাস্তা কয়টা? একটা। এই রাস্তা আপনার পছন্দ হইলো না, ভালো লাগলো না, কাটা বিছানো দেখে ভয় পেয়ে গেলেন। আবার চিন্তা করলেন রাস্তাটা একটু চিকনা, এত চিকনা রাস্তায় হাঁটবো কেন? যেই সমাজে যেই দেশে এত বড় বড় রাস্তা আছে, আমি কি এত বোকা নাকি? এই তাকওয়া আমাদের লাগবে না? লাগবে। ইমাম সাহেবের হইলেই তো হবে, মেম্বার সাহেবের লাগবে না? না, কি বলেন? মেম্বার সাহেবের তো কিছু নাই, সব তো ইমাম সাহেবের দোষ।